প্রতি বছর আমি এই সোনাইমুড়ি চাটখিল থেকে 10 জনকে বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ দেবো ইনশাল্লাহ। যারা অর্থ অভাবে পড়াশোনা করতে পারে না, আমি প্রত্যেককে ইনশাল্লাহ পড়াশোনার উপকরণ দেবো ইনশাল্লাহ। তোমরা যেভাবে এবার খেলার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করেছো, ঠিক শিক্ষার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করো। শিক্ষাবৃত্তি দিয়ে এই অঞ্চলের যুব সমাজ থেকে শুরু করে প্রত্যেককে আমরা শিক্ষার দিকে নিয়ে এসেছি। শিক্ষাবৃত্তি এবং আমি তো ঘোষণা দিয়েছি প্রতি বছর আমি এই সোনাইমুড়ি চাটখিল থেকে 10 জনকে বিদেশে পড়াশোনার জন্য স্কলারশিপ দেবো ইনশাল্লাহ। আমার এই যুব সমাজ ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য, ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণের জন্য তাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ যেন তারা ফ্রি পড়তে পারে ইনশাল্লাহ, আমি সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমার এই যুব সমাজ যদি পড়াশোনা তাদের অর্থ অভাবে যদি পড়াশোনা করতে না পারে, ইনশাল্লাহ এমন কোন যুব সমাজ এই চাটখিল সোনাইমুড়ি থাকবে না যারা অর্থ অভাবে পড়াশোনা করতে পারে না। আমি প্রত্যেককে ইনশাল্লাহ পড়াশোনার উপকরণ দেবো ইনশাল্লাহ। আমি বলেছি আমি প্রত্যেকটা খেলায় আমি কেন যাই, আমার অনেক কোশ্চেন আসে যে আমি এই সোনাইমুড়ি চাটখিলে প্রতিটি খেলায় তরুণদের সাথে যাই, এই কথাটা এই প্রশ্নটা আসে। আমি স্পষ্ট বলে দিয়েছি, এই তরুণ সমাজ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা বুড়ো হয়ে যাব, কিন্তু এই তরুণ প্রজন্ম যদি জাগে, আমাদের ঐক্যনীতি জাগবে ইনশাল্লাহ। আমাদের চাটখিল এবং সোনাইমুড়ি এই আলোকপাড়া ইনশাল্লাহ উন্নত থেকে উন্নতর হবে ইনশাল্লাহ। আজকে দেখেন, আমি যারা তরুণ সমাজকে নিয়ে ঘৃণা করতো, তো বলতো যে তারা আজকে নষ্ট হয়ে গেছে, আমি তাদেরকে বলে আসুন দেখুন, তরুণ সমাজ এমন কিছু প্রোগ্রামের আয়োজন করেছে, এই আলোকপাড়াকে ঐক্যবদ্ধ করেছে না? আজকে এই তরুণ সমাজ আলোকপাড়াকে এমন একটা ঐক্যবদ্ধ করেছে যে আলোকপাড়াতে যে কোনো ভালো কাজ এখন তারা চাইলেই করতে পারবে ইনশাআল্লাহ। আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, তোমরা যেভাবে এবার খেলার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করেছো, ঠিক শিক্ষার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করো। চিকিৎসা সেবার মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করো। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করো। এবং আমার মা বোন থেকে শুরু করে আমার এতিম শিশু, পথ শিশু যারা আজকে গৃহহীন, তাদের পক্ষে তোমরা দাঁড়াও। তোমরা চাইলেই এ সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। পরিশেষে তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি ইনশাআল্লাহ। তোমরা যদি এই অঞ্চল থেকে যে কোনো সমস্যায়, তোমাদের চাকরি বলো, তোমাদের যে ভবিষ্যৎ যেই কোনো সহযোগিতা লাগবে, ইনশাআল্লাহ কোনো কেউ লাগবে না, ডাইরেক্টলি আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আমি তোমাদের যে কোনো সহযোগিতা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি কিছুদিন আগে এখানে একটা জিমনেশিয়াম উদ্বোধন হয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। আমি বলেছিলাম আমি এখানে মাল্টিপারপাস এমন একটা এই খেলার একটা মাঠ করতে চাই, যে এই খেলার মাঠের মধ্যে টেনিস থাকবে, ফুটবল, মিনি ফুটবল থাকবে, যেখানে থাকবে দৌড় প্রতিযোগিতা, সুইমিং, জিমনেশিয়াম এবং ক্রিকেট, এভরিথিং ইজ দেয়ার। আমি মাল্টিপারপাস স্টেডিয়াম করার প্ল্যান করেছি ইনশাআল্লাহ। দোয়া করবাম আল্লাহ যেন ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করেন, আমি যেন তোমাদের পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। তোমাদের ভবিষ্যৎ এমন একটা ভবিষ্যৎ হয় যেটা যেন তোমাদের মা বাবা ইনশাআল্লাহ গর্ববোধ করে।